হাই ফ্রেন্ডস, দিস ইজ বানি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য একটা দারুণ টপিক নিয়ে এসেছি। আমরা প্রায় কনফিউজড হয়ে যাই V3, দ্যাট মিনস থার্ড ফর্ম অফ দ্য ভার্ব, পাস্ট পার্টিসিপল আর অ্যাডজেক্টিভের ব্যবহার নিয়ে। দ্যাট মিনস আমরা প্রায় কনফিউজড হয়ে যাই যখন আমরা ব্যবহার হতে দেখি আই ওয়াজ কনফিউজড, আবার আই ওয়াজ কনফিউজড বাই সামথিং, বাই ইয়োর এক্সপ্লেনেশন, বাই ইয়োর আনসার। সেন্টেন্সে এই যে ওয়ার্ডটা কনফিউজড, এই ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ নাকি V3, দ্যাট মিনস থার্ড ফর্ম অফ দ্য ভার্ব। এই দুটো সেন্টেন্সে আমরা এই ওয়ার্ডটাকে ঠিক কিভাবে ব্যবহার করছি, দ্যাট মিনস কনফিউজডকে আমরা সেন্টেন্সে ঠিক কোন অর্থে ব্যবহার করছি, কনফিউজড এই ওয়ার্ডটা ঠিক কিভাবে ফাংশন করছে, আমাদের এগুলো জানা দরকার। আর ঠিক তখনই আমরা সেন্টেন্সগুলোকে সঠিকভাবে তৈরি করতে পারবো। তো আজকের পরে এই সেন্টেন্সগুলো তৈরি করা নিয়ে তোমাদের কোনো রকম অসুবিধা হবে না, কোনো রকম কনফিউশন থাকবে না। তো তোমরা বুঝতে পারছো আজকের ভিডিওটা কতটা ইম্পর্টেন্ট। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করবো তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। যদি আমি বলি আমি গ্লাসটা ভেঙে ফেলেছি, সেন্টেন্সটা কি হবে? আই হ্যাভ ব্রোকেন দ্য গ্লাস। দেখো এখানে আই হ্যাভ ব্রোকেন এই ওয়ার্ডটা হলো V3, ভার্বের থার্ড ফর্ম। কারণ আমরা সবাই জানি সেন্টেন্সটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে, আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস হ্যাজ হ্যাভ। সাবজেক্ট অনুযায়ী আমরা হ্যাজ বা হ্যাভ এর ব্যবহার করে থাকি, আর তারপরে আমরা V3 এর ব্যবহার করি, থার্ড ফর্ম অফ দ্য ভার্ব পাস্ট পার্টিসিপলের ব্যবহার করে থাকি, আর তারপরে আমরা অবজেক্টর ব্যবহার করি। তো সেন্টেন্সটা একদম ক্লিয়ার। কিন্তু এবার যদি আমি বলি দ্য গ্লাস ইজ ব্রকেন, গ্লাসটা ভাঙা। আমরা প্রায় সময় কোনো গ্লাস দেখে বলে থাকি যে গ্লাসটা ভাঙা। তো সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? আমরা এটাই বলে থাকি দ্য গ্লাস ইজ ব্রকেন, গ্লাসটা ভাঙা ছিল, দ্য গ্লাস ওয়াজ ব্রকেন। এখানে আমরা সেন্টেন্সটাকে কিভাবে তৈরি করছি, অর্থাৎ এখানে ব্রকেন ঠিক কিভাবে ফাংশন করছে। দেখো এখানে গ্লাসটা কেমন আমরা সেটা বোঝাতে চাইছি, দ্যাট মিনস আমরা এখানে গ্লাসটার অবস্থা বোঝাতে চাইছি, গ্লাসটার স্টেট বোঝাতে চাইছি। আর ঠিক সেই কারণে এখানে ব্রকেন হলো একটা অ্যাডজেক্টিভ। প্লিজ ওয়েট, এই ইম্পর্টেন্ট ক্লাসটার মধ্যে আমি জাস্ট 1 মিনিট নিতে চাই। আমি শুধুমাত্র 2 মাসের একটা মাস্টার কোর্স শুরু করতে চলেছি, যেখানে আমি তোমাদের মুখ থেকে ইংরেজি বলাবো। শুধুমাত্র 2 মাস পরে তোমরা তোমাদের নিজেদের বিগিনার্স থেকে ইন্টারমিডিয়েট লেভেলে পাবে, অর্থাৎ 0 থেকে ইন্টারমিডিয়েট লেভেল অনলি ইন 2 মান্থস। আর কোর্সটা স্টার্ট হচ্ছে জুলাইয়ের 2 তারিখ থেকে। তো তোমরা যারা দ্রুত ইংরেজি শিখতে চাও শীঘ্রই এনরোল করো। আর ফিসটা খুবই সামান্য, মাত্র 500 পার মান্থ। কোন নাম্বারে যোগাযোগ করবে বুঝতে পারছো না? স্ক্রিনে যে নাম্বারটা দেখা যাচ্ছে সেই নাম্বারে যোগাযোগ করে দ্রুত এনরোল করে ফেলো। লেটস গেট ব্যাক টু দ্য ভিডিও। তো তোমরা বুঝতে পারছো আগেরটা আমরা দেখেছি হ্যাজ হ্যাভ এর পরে V3 কে ব্যবহার করতে, থার্ড ফর্ম অফ দ্য ভার্ব কে ব্যবহার করতে। কিন্তু এখানে দেখছি বি ভার্বের পরে, দ্যাট মিনস ইজ বা আর এর পরে আমরা অ্যাডজেক্টিভ কে ব্যবহার করছি। এবার প্রশ্ন হচ্ছে আমরা কি এটাই দেখে বুঝবো যে সেন্টেন্সে কোনটা পাস্ট পার্টিসিপল আর কোনটা অ্যাডজেক্টিভ? শুধু কি এটাই পার্থক্য? না। দেখো সেন্টেন্স যদি অ্যাক্টিভ ভয়েসে থাকে তাহলে আমরা অবশ্যই জানবো সেন্টেন্সে হ্যাজ হ্যাভ এর পরে আমরা V3 কে ব্যবহার করে থাকি। কিন্তু আমরা যখনই বি ভার্বের ব্যবহার পাবো তারপরে আমরা অ্যাডজেক্টিভ কে ব্যবহার করব। আমরা যখন প্যাসিভ ভয়েসে সেন্টেন্সগুলোকে পাই, অর্থাৎ সেন্টেন্সগুলো যখন প্যাসিভ ভয়েসে থাকে, তখন আমরা সাবজেক্ট প্লাস বি ভার্ব আর তারপরে আমরা সেন্টেন্সে ভার্বের থার্ড ফর্মের ব্যবহার হতে দেখি, দ্যাট মিনস পাস্ট পার্টিসিপলের ব্যবহার হতে দেখি। এখানে কিন্তু আর আমরা অ্যাডজেক্টিভকে ব্যবহার করি না। সেন্টেন্স দেখো তোমরা খুব ভালো করে পার্থক্যটা বুঝতে পারবে। যদি আমি বলি গ্লাসটা ভাঙা ছিল, দ্য গ্লাস ওয়াজ ব্রোকেন, দেখো এখানে আমরা গ্লাসটার অবস্থা বোঝাচ্ছি, গ্লাসটার স্টেট বোঝাচ্ছি। গ্লাসটা ভাঙা ছিল, এখানে ব্রোকেন এই ওয়ার্ডটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ। কিন্তু যদি আমি বলি দ্য গ্লাস ওয়াজ ব্রোকেন বাই সামওয়ান, দ্য গ্লাস ওয়াজ ব্রোকেন বাই দ্যাট বয়, তখন কিন্তু আমরা সেন্টেন্সে এই ব্রোকেন এই ওয়ার্ডটাকে V3 হিসাবে ব্যবহার করছি। গ্লাসটা ওই ছেলেটার দ্বারা ভাঙা হয়েছিল। দেখো সেন্টেন্সটাকে খুব ভালোভাবে বোঝার চেষ্টা করো। যদি আমি বলি দ্যাট বয় ব্রোক দ্য গ্লাস, সেন্টেন্সটা অ্যাক্টিভ ভয়েসে রয়েছে। দ্যাট বয় ওই ছেলেটা ব্রোক দ্য গ্লাস। এখানে আমরা সেন্টেন্সে অর্থ করছি ছেলেটা গ্লাসটাকে ভেঙেছিল, অর্থাৎ দ্যাট বয় ব্রোক দ্য গ্লাস, দ্য গ্লাস ওয়াজ ব্রোকেন বাই দ্যাট বয়। আর এখানে ব্রোকেন হলো V3, দ্যাট মিনস পাস্ট পার্টিসিপল। এখানে কিন্তু ব্রোকেন অ্যাডজেক্টিভ নয়।
যদি আমি বলি আমি বিভ্রান্ত, আই এম কনফিউজড, আই এম কমপ্লিটলি কনফিউজড। আচ্ছা, এখানে কনফিউজড ঠিক কিভাবে ফাংশন করছে, এই ওয়ার্ডটা সেন্টেন্সে ঠিক কিভাবে ফাংশন করছে। এবার যদি আমি বলি আই এম কনফিউজড বাই ইয়োর এক্সপ্লেনেশন, আই এম কনফিউজড বাই হিজ আনসার, বাই হিজ এক্সপ্লেনেশন, দ্যাট মিনস আমি তার ব্যাখ্যার দ্বারা বিভ্রান্ত। প্রথমে আমি বললাম আমি বিভ্রান্ত, আই এম কনফিউজড। তারপরের সেন্টেন্সে আমি বললাম আই এম কনফিউজড বাই ইয়োর এক্সপ্লেনেশন, তোমার ব্যাখ্যায় আমি বিভ্রান্ত, দ্যাট মিনস তোমার ব্যাখ্যাটা আমাকে বিভ্রান্ত করে দিয়েছে। যদি আমি বলি তার উত্তরটা আমাকে বিভ্রান্ত করে দিয়েছে, আই এম কনফিউজড বাই হিজ আনসার। এখানে সেন্টেন্সে আমরা কনফিউজড এই ওয়ার্ডটাকে ঠিক কিভাবে ব্যবহার করছি। দেখো, যখন আমরা বলবো আই এম কনফিউজড, এখানে আমি আমার স্টেট বোঝাচ্ছি, আমি আমার অবস্থা বোঝাচ্ছি, এখন আমার মানসিক অবস্থা কেমন আছে। আমি বিভ্রান্ত, এখানে কনফিউজড হলো একটা অ্যাডজেক্টিভ। কিন্তু যদি আমি বলি আই এম কনফিউজড বাই ইয়োর আনসার, দ্যাট মিনস তোমার উত্তরটা আমাকে বিভ্রান্ত করে দিয়েছে, তোমার উত্তরের দ্বারা আমি বিভ্রান্ত। এখানে কিন্তু কনফিউজড এই ওয়ার্ডটা হলো একটা V3, দ্যাট মিনস ভার্বের থার্ড ফর্ম, পাস্ট পার্টিসিপল। তো আমার মনে হয় তোমরা বুঝতে পারছো সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে তৈরি করছি। আর একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি আমি আমার কাজ শেষ করেছি, আই হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক। দেখো, এখানে ফিনিশড যে একটা V3 সেটা তোমরা সহজেই বুঝতে পারছো, কারণ সেন্টেন্সটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে। কিন্তু যদি আমি বলি দ্য ওয়ার্ক ইজ ফিনিশড, তাহলে সেন্টেন্সটা আমরা কিভাবে তৈরি করছি। এখানে ফিনিশড এই ওয়ার্ডটা আসলে কি, দ্য ওয়ার্ক ইজ ফিনিশড। দেখো, এখানে আমরা কাজটার স্টেট বোঝাচ্ছি, কাজটা কেমন অবস্থায় আছে, কাজটা শেষ হয়ে গেছে। সেন্টেন্সে এই ওয়ার্ডটা হলো একটা অ্যাডজেক্টিভ। যদি আমি বলি কাজটা শেষ হয়ে গিয়েছিল, দ্য ওয়ার্ক ওয়াজ ফিনিশড, এখানেও কিন্তু ফিনিশড হলো একটা অ্যাডজেক্টিভ। কিন্তু যদি আমি বলি দ্য ওয়ার্ক ওয়াজ ফিনিশড বাই সামওয়ান, বাই হিম, তাহলে সেন্টেন্সে ফিনিশড এই ওয়ার্ডটা হলো একটা V3। আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি দরজাটায় তালা দেওয়া আছে, দরজাটা তালা বন্ধ, সেন্টেন্সটা কি হবে, দ্য ডোর ইজ লকড। যদি আমি বলি দরজাটায় তালা বন্ধ ছিল, দরজাটা তালা বন্ধ ছিল, দরজাটায় তালা দেওয়া ছিল, দ্য ডোর ওয়াজ লকড, এখানে লকড এই ওয়ার্ডটা হলো একটা অ্যাডজেক্টিভ। কিন্তু যদি আমি বলি দ্য ডোর ওয়াজ লকড বাই দ্য গার্ড, তাহলে সেন্টেন্সটা কি হবে, দ্য ডোর ওয়াজ লকড বাই সামওয়ান, বাই দ্য গার্ড। এখানে আমরা সেন্টেন্সে লকড এই ওয়ার্ডটাকে একটা V3 হিসেবে ব্যবহার করলাম, দ্যাট মিনস পাস্ট পার্টিসিপল। চলো আরো কিছু কনফিউজিং ওয়ার্ডস দেখা যাক, যার মধ্যে দিয়ে, যেগুলোর মধ্যে দিয়ে তোমরা ব্যাপারটাকে আরো ভালো করে বুঝতে পারবে। যদি আমি বলি সে হতাশ ছিল, সে সম্পূর্ণভাবে হতাশ ছিল, হি ওয়াজ কমপ্লিটলি ডিসহার্টেন্ড, হি ওয়াজ কমপ্লিটলি ডিসহার্টেন্ড। দেখো, এখানে ডিসহার্টেন্ড এই ওয়ার্ডটা আসলে কি, কিভাবে ফাংশন করছে। হি ওয়াজ কমপ্লিটলি ডিসহার্টেন্ড, এখানে ডিসহার্টেন্ড এই ওয়ার্ডটা একটা স্টেট বোঝাচ্ছে, তার অবস্থাটাকে ডিসক্রাইব করছে। এখানে এই ওয়ার্ডটা হলো একটা অ্যাডজেক্টিভ। কিন্তু এবার যদি আমি বলি খারাপ খবরটা দ্বারা সে হতাশ হয়ে গিয়েছিল, দ্যাট মিনস সেই খারাপ খবরটা বা খারাপ খবরটা তাকে হতাশ করে দিয়েছিল। হি ওয়াজ ডিসহার্টেন্ড বাই দ্য ব্যাড নিউজ, হি ওয়াজ ডিসহার্টেন্ড বাই দ্য ব্যাড নিউজ। এখানে এই ওয়ার্ডটা হলো একটা V3, দ্যাট মিনস পাস্ট পার্টিসিপল, কারণ এখানে তাকে হতাশ করে দেওয়া হয়েছে কোনো কিছুর দ্বারা। হি ওয়াজ ডিসহার্টেন্ড, সে ডিসহার্টেন্ড হয়েছিল কোনো কিছুর দ্বারা। তো এখানে এই ওয়ার্ডটা হলো একটা V3। দেখো, ডিসহার্টেন্ড এই ওয়ার্ডটা হলো একটা ভার্ব, আর এর সেকেন্ড ফর্ম হলো ডিসহার্টেন্ড, আর থার্ড ফর্ম হলো ডিসহার্টেন্ড, যার অর্থ হলো হতাশ করা। আমরা এটা বলতে পারি তাকে হতাশ করো না, ডোন্ট ডিসহার্টেন হিম। দেখো, এখানে সেন্টেন্সটা একদম ক্লিয়ার। যদি আমি বলি খারাপ খবরটা তাকে হতাশ করেছে, দ্য ব্যাড নিউজ হ্যাজ ডিসহার্টেন্ড হিম, দ্য ব্যাড নিউজ হ্যাজ ডিসহার্টেন্ড হিম। দেখো, এখানে ডিসহার্টেন্ড এই ওয়ার্ডটা কিন্তু একটা V3। কিন্তু যখনই আমি বলছি আই অ্যাম ডিসহার্টেন্ড, হি ইজ ডিসহার্টেন্ড, হি ওয়াজ ডিসহার্টেন্ড, তখন আমরা সেটাকে এই ওয়ার্ডটাকে একটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করছি। কিন্তু যদি আমি বলি হি ওয়াজ ডিসহার্টেন্ড বাই দ্য ব্যাড নিউজ, এখানে ডিসহার্টেন্ড হলো একটা V3। দেখো, এই ধরনের প্রচুর কনফিউজিং ওয়ার্ডস আছে, যে ওয়ার্ডস গুলোকে আমরা অ্যাডজেক্টিভ আবার V3 হিসেবে সেন্টেন্সে ব্যবহার করে থাকি। তো আমার মনে হয় সেন্টেন্সের স্ট্রাকচার দেখে তোমরা খুব সহজেই বুঝতে পারবে সেন্টেন্সে এই ওয়ার্ডটা আসলে কি। দেখো, আমার মনে হয় আজকের পর থেকে তোমাদের আর এই ওয়ার্ডগুলোর ব্যবহার নিয়ে অসুবিধা থাকার কথা না। যখন সেন্টেন্সটা অ্যাক্টিভ ভয়েসে থাকবে তখন আমরা দেখব সেন্টেন্সে হ্যাজ হ্যাভ এর ব্যবহার।
হ্যাজ হ্যাভ এর পরে আমরা সব সময় V3 কে ব্যবহার করি। আর am is are এর পরে বা was were এর পরে আমরা সব সময় একটা অ্যাডজেক্টিভ কে ব্যবহার করে থাকি। কিন্তু সেন্টেন্সটা যখন প্যাসিভ ভয়েসে থাকে তখনও কিন্তু আমরা বি ভার্বের পরে অর্থাৎ am is are was were এর পরে V3 কে ব্যবহার করে থাকি। কারণ সেন্টেন্সটা প্যাসিভ ভয়েসে আছে। তো এই হলো পুরো কনসেপ্ট। প্রত্যেকটা পয়েন্টকে নোট ডাউন করো, তাহলে তোমরা পরে এগুলোকে ভুলে যাবে। আর সেন্টেন্স তৈরি করো আর প্রতিদিনের কনভারসেশনে এগুলোকে ব্যবহার করো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.